আসসালামু আলাইকুম। এই জায়গাটা হলো নাজরান। এই যে এরিয়াগুলি দেখা যাচ্ছে, ওই যুগে রাজা বাদশাদের গড়বাড়ি ছিল। এই গড়বাড়িগুলি এদের রাজা বাদশার কোনো হয়তো তাদের ভুলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অভিশাপ দিয়ে এখানে এই গড়বাড়িগুলি সব নিস্তেনাবুদ দাওয়াই দিছে। এখানে হয়তো তাদের কোনো ভুলের কারণ। আল্লাহর পক্ষে এমন কিছু অসম্ভব না, সব কিছু দুনিয়াতে আল্লাহর পক্ষে সম্ভব। সৃষ্টি করছে আল্লাহ, আবার অভিশাপ দিব আল্লাহ, ভাঙবো আল্লাহ। দেখুন এই যে কতগুলি বাড়ি ছিল এই এরিয়াটা জুড়ে, সবগুলি দেখানটা কোনো সম্ভব না। এই ভিতরে বাহিরে দেখুন বাড়িগুলির কি পরিস্থিতি। এই জায়গাটার নাম হলো নাজরান আল উখদুদ। নাজরান আল উখদুদ। যে এগুলি সবগুলি বাড়ি ছিল। এই সব বাড়িগুলির ভিতরে এই যে রাস্তা ছিল, আস্তানা ছিল। কত সুন্দর এরিয়া, কত সুন্দর জায়গা। দেখুন আল্লাহ দ্বারা বড় দ্বারা যে সবসময় আল্লাহ তালা সব দিক নির্দেশনাগুলি সকল মানুষের মানি চলা একান্ত জরুরি ফরজ। তাই কোন সময় কার উপরে কোন আজাব আর কোন গজব আসে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ ভালো জানে না। কত সুন্দর জায়গা। এইসব জায়গাগুলিকে এদের জুলুম হয়তো কোনো ভুল ছিল, কোনো ভুল ছাড়া তো আর আল্লাহ তালা করে নাই। নিঃসন্দেহে কোনো ভুল ছিল। এই দেখুন এগুলি সব বাড়ি ছিল, ঘর ছিল ওই সময়। কত শোনে কত যোগে আমরা আমাদের বলাটা অসম্ভব। তবে মানুষের যেভাবে বলে অনেক অনেক আগের। এগুলি দেখুন সব ঘরের জায়গা, ঘর বাড়ির জায়গা এরিয়া। দেখুন কত সুন্দর ছিল সব কিছু। সব পাহাড়ের ভিতরে চারো সাইডের দিকে পাহাড় আর পাহাড়, তার ভিতরে ছোট্ট একটা এরিয়া। এই এরিয়ার ভিতরে যে ওই যুগের এই সবগুলি সেই পুরান যুগের এই জায়গাটা। এই জায়গাগুলি ছিল ওই সময়ের আলাদা কক্ষ, সেই যুগের আলাদা ঘর, পাথরের দিয়া বাউন্ডারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল সৃষ্টি অনেক সুন্দর, যার মধ্যে এই জায়গাটা অন্যরকম, অন্যতম একটি জায়গা। এই জায়গাটাতে হয়তো অন্যায় কোনো সমস্যার কারণ
মানুষ বলতেছে এখানে রাজাবাসারা সব ছিল এই জায়গাটাতেই। তখন হয়তো তাদের কোনো ভুলের কারণ আল্লাহ তাআলা হয়তো কোনো নির্দেশনা দিচ্ছিল, নির্দেশ অমান্য করাতেই হয়তো আল্লাহ তাআলা তাদের প্রতি গজব আযাব বর্ষিত করছে এই জায়গাটাতেই। এখন ভিতরে কত সুন্দর জায়গা, কত সুন্দর এরিয়া। আল্লাহর সকল আইন কানুনকে সবাইকে জানার জন্য, বোঝার জন্য, আসলেই মানার জন্য একান্ত ফরজ। আল্লাহর আইন কানুনগুলি যারাই না মানবে, যারাই এর বিপরীতে যাবে, ইনশাআল্লাহ নিঃসন্দেহে আল্লাহ বিচারের জন্য বসে আছে। আল্লাহ বিচার করে দিবে, কোনো সন্দেহ নেই। দেখুন ভিতরে সব ছোট ছোট এই যে রাস্তাগুলি কত ঘরের গুড়া যায়, কত ঘর আছে, অনেক অনেক ঘর। একটা সকল রাজাবাসাদের ঘর, বাড়িঘর। আমি মনে করি ইনশাআল্লাহ সবাইকে সর্বপ্রথম আল্লাহর নিষেধাজ্ঞাগুলি, আইন কানুনগুলি মানি চলাটা তাদের ফরজ। সবাই চলবেন, তাইলে ইনশাআল্লাহ জীবনযাত্রা কারো কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ, আল্লাহর ওয়াদা। আপনাদের নিজস্ব মর্জি মতো চলাফেরাটাই ভবিষ্যতের ক্ষয়ক্ষতির সম্ভাবনা একান্ত বেশি, অনেক বেশি। দেখুন ভিতরে এই যে রাস্তা, কত সুন্দর। মানুষ মাত্র এখনো দুপুর, যার কারণে এখনো লোক আসে না, অল্প আসছে। দেখুন সিঁড়ি, ঘরের রাস্তা, কিরে এই দেখেন যে আলাদা খাওয়ার রুম, বসার রুম, গেস্ট রুম, ওই জায়গায় ঘর বাড়িতে আল্লাহ তাআলা এই জন্যই আদেশ নির্দেশ মানো, দেখো, শুনো, চলো। এমন কাজ না করাটাই উচিত, বোঝা উচিত। এমন কাজ না করা উচিত যাতে আল্লাহ অসন্তুষ্ট হয়। আল্লাহ সন্তুষ্টির জন্য সকল ভালো কাজগুলি করাটাই ভালো, উত্তম। আল্লাহ দিন দিছে সবার জন্য, ধর্ম দিছে, কর্ম হিসাবে আল্লাহ ভালো কর্ম দিয়েছে। সব অনেক উপরে সব কক্ষগুলি,
দেখুন কত সুন্দর সুন্দর কক্ষ, কত সুন্দর সুন্দর ওই যুগের ঘর বাসা। আর আল্লাহর একটু আজাবে সব ধ্বংস, সব ধ্বংসস্তূপ হয়ে সব শেষ। কই আচ্ছা, সমস্যা কি? কোনো মানুষের হাড্ডি জ্বলা। ওই এই দেখুন, এই দেখুন এই জায়গাতে যাদের পুরানা হিস্টোরি থেকে বোঝা যায় যে এই যে বলছে এই সাদা সাদাগুলি সবগুলি মানুষের হাড়। এই দেখুন মানুষের হাড়। আল্লাহ তাআলার আযাব আর গজব সবচেয়ে বড়, আল্লাহ ধরাটাই বড়। দেখুন মাটির সাথে সব সব মিশাই দিছে আল্লাহ তাআলা, কিচ্ছুই রাখে নাই, কিচ্ছু রাখে নাই। যারা এখানে আছে এই জায়গা, যারা এখানে যারা ডিউটি করে তারা অবশ্যই হিস্টোরিটা সম্বন্ধে, আগের হিস্টোরিটা সম্বন্ধে কম বেশ জানে। এই দেখুন সকলগুলি হাড্ডি, এই যে মানুষের হাড্ডি। তো এই জায়গার তারা আল্লাহ তাআলা তাদেরকে জ্বালাই দিছে, তাদেরকে ডাবাই দিছে। এই যে মুসা নবীর এক হাদিসের বাণী এরকম ছিল, হয়তো শুনছি, যে উপরের থেকে নিচে মাটি যেভাবে সাফা দিয়ে উপরে মাটি যেভাবে উপরে করছে, নিচে মাটি উপরে নিচে, উপর মাটি নিচে করছে, এখানেও একই অবস্থা। মানুষের থেকে জানা যায় যে এই অবস্থা, যে যা কারণ কোনো ভুলের কারণ, হয়তো কোনো আল্লাহর নির্দেশ অমান্য করছে, তার কারণ এই জন্য আল্লাহ তাআলা সবাইকে, আল্লাহ তাআলা যারা ছিল, ওই দেখেন অনেক সুন্দর ঘর এদের ছিল। ওই যে একটা লোক আসতে আছে, এই সামনে অনেক ঘর, সব এগুলি ঘর, সব অনেক সুন্দর। এখান থেকে আরো ক্লিয়ার চার সাইডে সবগুলি ঘর। এটা একটা বড় একটা মহল্লা ছিল, দেখেন বড় একটা সুন্দর মহল্লা ছিল। এই মহল্লাতেই তারা সবগুলি ঘর ছিল বসবাস। কিভাবে ডাবাই দিছে নিচে, আস্তে নিচের দিকে ডাবাই দিছে এবং ভাঙচুর করে দিছে। ভাঙচুর করে সব মিসমার করে দেওয়া হয়েছে। এরা মানুষের তথ্য মোতাবেক যারা কাজকর্ম করে, ওদের তথ্য মোতাবেক এরা বলছে, পুরান যে হিস্টোরি আছে, অবশ্যই কাগজ কলমে লিপিবদ্ধ আছে যে হিস্টোরি সম্পর্কে। এদিক দিয়া এরিয়া দি ভালো ইয়া
আল্লাহ যদি সবাইকে যে কোনো জিনিসকে আল্লাহর দেওয়া বিধানকে বোঝার জন্য, জানার জন্য, মানার জন্য ইনশাল্লাহ তৌফিক দান করে। কি ভয়ঙ্কর জায়গা, এত পাহাড়, সব আল্লাহর গজবে আল্লাহ দিয়া সবগুলি ডাবাই দিছে, অবশিষ্ট আর কিছুই রাখে নাই। সকল মানুষকে বলবো, আল্লাহর বিরোধিতা হয়, দিনের বিরোধিতা হয়, আল্লাহর অমান্য হয়, এমন কোনো আদেশ অমান্য হয়, এটা করা ঠিক হবে না। ইনশাআল্লাহ সবাই জিনিসগুলোকে মানবেন, অন্তরে ধারণ করবেন, ইনশাআল্লাহ আপনার জন্য ভবিষ্যৎ ইনশাআল্লাহ ভালো। সব বাসা বাড়ি ছিল ওই সময়, আর এখানে মাত্র লোক আসা শুরু হয়ে গেছে। ওই দেখুন মাত্র বেলা চালু, বেলা মাত্র ফুটতেছে, লোক আসা যাওয়া করতেছে। দেখেন যারা বলছে সবগুলি মানুষের মানুষের হাড়ে গুড়ে হাড্ডি মাটির সাথে আল্লাহ তাআলা সব দুলে মিশে দিছে। আল্লাহর দ্বারা অভিশাপ, বড় দ্বারা ইনশাআল্লাহ আল্লাহ দ্বারাকে আর সাফরে সবাই একটু চিন্তা ভাবনা করেন। প্রতিটা ঘর বাড়িতে যেসব হাড্ডিগুলি পড়ে আছে, প্রতিটা ঘর বাড়িতে এমন হাড্ডি পড়ে আছে সব। ওই দেখুন এই ঘরেও হাড্ডি, এই হাড্ডি সব ওই সময় যখন যে ঘরে ছিল আল্লাহ তাআলা ওইভাবে রেখায় হয়তো আল্লাহ তাদের অভিশাপ দিয়া মাটির সাথে মিশাই দিছে, ধ্বংস করে দিছে। সব জায়গায় আসা যাওয়া অনেক পিছের ওই বাকি আছে, সবগুলি দেখানটা সম্ভব না। হাঁটতে হলে অনেক টাইমের দরকার। ইনশাআল্লাহ যদি আল্লাহ কোনোদিন আবার তৌফিক দেয়, চেষ্টা করবো পুনরায় দেখাবো ইনশাআল্লাহ। এই দেখেন ওই সাইডে অনেক রয়ে গেছে, অসম্ভব যাওয়া আর ঘুরে।
সব কত বাড়ি, তো শয়ে শয়ে বাড়ি, হাজার হাজার বাড়ি ছিল এখানে। যে ওই সময় যে শ্রেণী দিয়েছিল, শ্রেণী উপরের ঘরে উঠার শ্রেণী। এই এরিয়াটা চারো সাইডে পাহাড় আর পাহাড়, বিশাল বিশাল পাহাড়, নাকি 50 তলা 60 তলা বিশিষ্ট, 100 তলা বিশিষ্ট এক একটা পাহাড়। তো এই পাহাড়ের মধ্যেই, এই পাহাড়ের সাইড দিয়ে পাহাড়, মাঝখানে গ্রামটা ছিল। এই গ্রামের ভিতরে অনেক সুন্দর ছিল, কিন্তু আল্লাহর গজব আযাবে সবগুলি হয়তো আল্লাহ ধ্বংস করে দিচ্ছে। তো যোগে যোগে যারা আল্লাহর আদেশ নির্দেশ অমান্য যারা করছে, আল্লাহ তাআলা তাদেরকে এইভাবে ধ্বংসস্তূপে পরিণত করছে। আজকের জন্য ইনশাল্লাহ এখানে বিদায় নিলাম। ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।